শাড়ি পরে কলা গাছ কাটে হে আমি নামাই দিই তাও কলা পাতায় দেখেন গাইস কাটতে পারে না এক গোড়ার থেকে কাট। জানি তো কাটতে হাত দিছি গোড়া থেকে দেখেন রাখ আর একটা মা তুমি কলার পাতা দিয়ে কলা পাতা দিয়ে রান্না করবো। কলার পাতা তুমি কলা পাতার মাছ খাও নাই কখনো? ওই যে গ্রামে গিয়া ওইটা করতে চাইতেছো? এইটা বরিশালের মানুষরা মনে করে যে খুব স্পেশাল একটা বরিশালের রান্না, কিন্তু আসলে বরিশালের রান্না নাই। যেটা আমার মাঝে কতবার আমার হয়তো ছোটবেলাতে শুনছে না যে পাতা রাখি আমরা খাই, এই কিন্তু সেটা বরিশাল মানুষরা খুব এইটাকেই বলে যে পাতায় ভাজি বরিশালের। তো বন্ধুরা দেখাচ্ছি আপনাদের কিভাবে রান্না করবেন। এইভাবে পাতাটা নিয়ে নেবেন। প্রথমে এখানে মাছ আছে হচ্ছে এই যে এতটা, এর মধ্যে কি মাছ আছে আমি দেখা দেই। এটা হচ্ছে বড় বড় শিং মাছ নিয়েছি 5-10টা। শাড়ি খুলে আসতে রান্না করতে ভিডিও করতে চাপে গেছিলাম, যে ভিডিও তো একবার ভাবলাম যে এটাও রান্না করে ফেলি। বউ লাগে দেখছি যে আমার তোমার কি একটা মানে মামা লাগতেছে না? আমার তো কি বউ লাগছে। এই যে এটা ঝাল করে যাবে। হ্যাঁ আচ্ছা, এটা হচ্ছে বাটা মাছ, এটা হচ্ছে কয়েকটা আছে কই মাছ, কয়েকটা আছে বাইন মাছ। এই যে বোয়াল না না বোয়াল না, সব শিং শিং। তারপরে ইয়ে বাটা, এগুলা দিয়ে মাছ ভালো লাগে। এমনি কাতলের বাচ্চা দিয়ে মজা লাগে। তো এটার সঙ্গে আমি কচুর লতিগুলো নিয়ে নিচ্ছি। দেখেন গাইস, এই কচুর লতিগুলো হাতে গিয়ে আমার গত ভিডিওটা দেখে নেবেন। এক মহিলা বেছে কেটে বিক্রি করছিল, তার কাছ থেকে আমি নিয়ে আসছি। না এই বাচ্চা কাটা অনেক কষ্ট, সত্যিকার অর্থে। আমরা সেখান থেকে আর চাকরি বাকরি চলছে। আর কচুর লতিগুলো দেখছিস লকা বেশি করছি, মানে মোটা হালকা দেন এটা একদম বেশি হালকা মোটা মোটা। তোমরা খাইতে যা মজা। আর আপনারা যারা পাতায় ভাজি এখন পর্যন্ত খান না, অবশ্যই এটা ট্রাই করবেন। অবশ্যই যদি এটা মাটির চুলা বেশি স্বাদ হয়, কিন্তু মাটির চুলা তো আমার এই যে নিচে যে মাটির চুলা, ওখানে আবার ভিন্ডুলে বাড়ি করে আমাদের আবার হ্যাঁ রান্না করে মাটির চুলায় বন্ধুরা দিয়ে দিচ্ছি কি পেঁয়াজ বাটা। মাছে লবণ হলুদ মাখা নিচ্ছি, বুঝতে পারছেন? এই রান্নাটা আমার অনেক ভালো লাগে। যেমন প্রথমে বুঝতেছিলাম না, পাতা দিয়ে তো অনেক কিছুই করে। আমার মা রসুন দিত প্রচুর, কিন্তু আমি রসুনটা একটু কমা দিই, কারণ আমি যেটা বলবো তাইটাই দিবা। আমি দিলাম 1 চামচ লবণ দাও, হলুদে আমি সাদা না একটু দাও, হলুদ কালার হয়। কোন ছিটা দাও কেন, এখানে বসাই দিতে হয়। লঙ্কা দাও 2 চামচ, লঙ্কা কিন্তু খবরদার একদম এখানে 2 চামচ। আর 1 চামচের ভিতরে দাও। ব্যাস তাই আমি রান্নায় পারবো না। সাদে আচ্ছা মানে তেল আমি তেল আনতে হবে। সব দিয়ে দাও, সব দিয়ে দাও। এই না তুমি ভিডিও বন্ধ করে নাটো গাইস। মাছ সয়াবিন তেল আনতে ভুলে গেছি। মানুষেরই তো ভুল হয়, শয়তানের ভুল হয়। গাইস দেখা তো মনে হচ্ছে আমার কোনো ভালোই লাগে। আমি যখন ছড়াও আমি এটা ওদিকে দিয়ে এটার সামনে আনবো। গাইস আমি জানি কচু দিয়ে কি খাইছি নাকি খেয়াল নেই, কিন্তু এটা খাইছি না সর ঠিক বলাটা তো বলে দিতে হবে। এটা তো এটা না কাটতে এরকম হয়ে যাবে। দামটা কেন তাড়াতাড়ি বলো। এই জায়গা এই গোড়া এইটা কাটবো। এটা চাকটা সরাও, এটা দি ডুব দিবে না। মাইক চেক কাজ করে আর আমি মাথা উপরে গাইজের আরেকটা টিউটোরিয়াল দিয়ে দিচ্ছি আমি বাসায়। এই যে এইটা এর উপরে দিতে চাইছি, তাহলে এই জায়গাটা আমি করতে পারবো। চোখে লাগবে। আপনাদের যখন মা আর আত্মীয়রা যখন এটা রান্না আপনি বাসায় বসে ঢুকতে দিবেন। আরো ছড়ানো পাত্র হইলে আরো ভালো হতো। আমার কাছে এর থেকে ছড়ানো পাত্র নাই, তার জন্য এটা
পানি পড়লো কোথায়? কলাতে। এই তো Guys. হয়ে গেছে, এখন এর উপরে ঢাকনা দিয়ে আমি এইটা দিয়েই বসাই দেব। সুন্দর হয়েছে চলেন অনেক। দেখা যাক কেমনি করে বসাই। দেখেন কি সুন্দর গোল হয়েছে। গাইস দেখেন মা কি সুন্দর করে সাজাইছে। চলেন চুলায় বসায় দিই। আর একটু তেল দিয়ে দিচ্ছি। আজকে তো আমরা ওইখানে ইলেকট্রিকে করে রান্নতে পারতাম না, সময় লাগবে না অনেকক্ষণ ইলেকট্রিকে করলে। এটা মাটির চুলা সব থেকে ভালো হয়। তার কলাটা নিয়ে আসবো। ওইটা যেহেতু একটু বড় ডাইবা যায় তাই এইটা দিলাম। নেন এইভাবে একদম মোড়ায় টোড়ায় নিয়ে দিয়ে পাশে মনে দেবেন। হয় ওকে কিছুক্ষণের মধ্যে আমাদের রান্নাটা শেষ হয়ে যাবে, তখন আমরা এই রান্নার রেসিপিটা দেখিয়ে দেবো। কেমন? ঠিক আছে মা, খেতে খুব মজা হবে নিশ্চয়ই। কতদিন পরে পাতাই ভাজি খাবো। সেইটাই, তোমার দিদিমা আর ঠাকুর যেমনি রেসিপি করছে ওইটাই তো করার চেষ্টা করছি, দেখা যাক কেমন স্বাদ হয়। আচ্ছা রেডি গাইস, এখন মাঠ তৈরি হয়ে গেছে, রান্নাটা দেখি আমরা। ও আপনাদের বলতে ভুলে গেছি, মাঝে আমি আইসা এই যে ইয়েটা ডিশটা চেঞ্জ করে দিছিলাম, ফ্রাই প্যান থেকে এইটা দিয়ে দিছি। আপনারা হলো এরকম ছড়ানো কড়াই থাকলে তাতে দেবেন। আমি তো ছড়ানো কড়াইয়ের কথা ভুলে গেছিলাম, আমার কড়াইটা একটু ছোট। কি গন্ধ ছাড়ছে আহ পাতাই ভাজি। ও নাইস। কলার কলার পাতা, এই কলার পাতাটাও আজকে কাইটা দিছে। কলার পাতা পাতা বলে না একদম। দেখেন প্রথম চেহারাটা খালি দেন, চেহারাটা দেখেন গাইস। ঢাকনাটা খুলে কড়াই ধরে আজকে নিয়ে আসছে, আজকে কিন্তু কড়াই ধরে খেতে হবে। কি করতে হবে বাবু বাবা? কড়াই ধরে খেতে হবে। হ্যাঁ দাঁড়াও, ঢাকনাটা নিয়ে আসে। আমরা এখন একটু একটু করে পাতাটা সরিয়ে নিচ্ছি। ওয়াও, আনবক্সিং করতেছে। কি জোরে বলো। আনবক্সিং। ও বাবা ক্যামেরার বাইরে যা কথা কয় গাইস। ওয়াও ওয়াও, ওয়াও ওয়াও। উফ সেই গাইস, পুকুর ভরা মাছ শুনতে এখন। এখন কি কড়াই ভরা মাছ। আমার ছেলে এখন রিভিউ দেবে, রিভিউ। নিচটা পুরা পুরা একদম। ওকে দেবো তোমারে? দাও। কি দিবা? মানে বাটা ভালো লাগে না তোরটা? অবশ্য সাদা এই এই তরকারিতে বাটাও ভালো বাটা লাগে। খাও, একটা ইয়ে খাও। এই এটা তো তরকারিতে বাটাও ভালো এটা লাগে। তো বাটা দিয়াও রান্ধে না, এটা রান্ধে ইয়ে দিয়া। এই যে শিং আছে। একটা শিং একটা ইয়ে বাটা। ওইও আছে। ওই রাত্রে খাইও। সবই বুঝতে পারছি। ঝোল বা কিছু তেল। তো বন্ধুরা আপনারা দেখে নিলেন আমাদের রেসিপিটা, এবার বিদায়ের পালা। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সঙ্গে থাকবেন, তাহলে এরকম মুখরোচক রেসিপি আরও অনেক অনেক দেখতে পারবেন। টাটা, বাই বাই। কাম খাও, মানে এক গাল খায় দেখি কেমন আছে। এই মজা রয়েছে অনেক, কলার গন্ধটা একদম ভিতরে ঢুকছে সেই গাইস। কলা পাতা